আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা যে প্যাসেজটা সলভ করব এটা খুব ইম্পর্টেন্ট এবং খুবই কমন একটা প্যাসেজ। এটা মার্চ মাসে অলরেডি দুইবার আসছে, মার্চের 2 তারিখ এবং হচ্ছে 8 তারিখ। ভাবছিলাম যে হচ্ছে আমি হয়তো বা এই ভিডিওটা মেক করে রাখছি প্যাসেজটার উপরে, বাট আলটিমেটলি খুঁজে দেখা গেলো যে না, আমার ভিডিওটা নাই এটার উপরে। যাই হোক, সো এটার প্যাসেজটার নাম হচ্ছে শুড উই স্টপ ইটিং মিট। তো এরকম কমন প্যাসেজ রিসেন্ট এক্সামে আসা প্যাসেজ আপনি কোথায় পাবেন? পাবেন হচ্ছে আমার ওয়েবসাইটে। আপনারা যে কোনো ব্রাউজারে যেয়ে মুক্ত দিয়ে সার্চ লিখবেন, আমার ওয়েবসাইটটা হচ্ছে পেয়ে যাবেন। এখানে যাওয়ার পর আপনি হচ্ছে ব্লগে যাবেন। ঠিক আছে, ব্লগে চাইলে আপনি যে রিসেন্ট কোশ্চেন পেয়ে যাবেন। সো আমি হচ্ছে এখানে ডেইলি আপলোড করার চেষ্টা করি, একটু টাইম লাগে আর কি এই জিনিসগুলো মেক করতে। আর রোজার মধ্যে একটু কষ্ট হয়ে যাইতেছে, এই জন্য আপাতত একটু কম করতেছি, বাট আমি চেষ্টা করবো আমার কাছে যতগুলো রিসেন্ট কোশ্চেন আছে আমি সবগুলো যেন এখানে এরকম কম্পিউটার ডেলিভার্ড এক্সামের মতো ইন্টারফেস মেক করে আপলোড করে দিতে পারি। সো আপনারা যদি হচ্ছে আমার এফর্টটাকে অ্যাপ্রিসিয়েট করেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেন, যেন আরো অনেক মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে এবং তারা যেন জানতে পারে যে অ্যাকচুয়ালি এত ভালো একটা চ্যানেল এক্সিস্ট করে। আরেকটা ছোট অ্যানাউন্সমেন্ট, আমার 4 ব্যাচের, সরি আমার 4 মডিউলের যে হচ্ছে ক্র্যাশ কোর্সটা আছে ওইটার নতুন একটা ব্যাচ 25 তারিখ থেকে শুরু হইতেছে, যেখানে আপনার লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং এর সব কিছু A to Z আপনাকে কমপ্লিট করে দেওয়া হবে। এবং ক্লাসগুলো হবে সপ্তাহে 6 দিন করে, তার মানে আপনি পুরো সপ্তাহ একটা প্রপার গাইডলাইনের মধ্যে থাকবেন। 2 মাস একদম ফুল অন প্রিপারেশন নেবেন, নিয়ে আশা করি হচ্ছে 2 থেকে আড়াই মাসে এক্সাম দিয়ে দিতে পারবেন। তার মানে যারা হচ্ছে, এটা মার্চে শুরু হবে, এপ্রিল মে জুনে যারা এক্সাম দিবেন তাদের জন্য বেস্ট একদম পারফেক্ট। অথবা যারা হচ্ছে যে একদম এক্সামের ঠিক আগে 1 মাসের একটা প্রপার গাইডলাইন চাইতেছেন, তারা হচ্ছে এটাকে লাস্ট মোমেন্টের প্রিপারেশন হিসেবে ইউজ করতে পারেন। কোর্সটা সম্পর্কে হচ্ছে আরো ডিটেলসে আপনি কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। ফি হচ্ছে 4,000 টাকা নর্মালি, বাট আমি অলওয়েজ চেষ্টা করি ডিসকাউন্ট দেওয়ার জন্য। যেহেতু ঈদ আসতেছে, ঈদের আগে যারা অ্যাডমিশন নেবেন সবাই হচ্ছে 3,500 টাকা অ্যাডমিশন নিতে পারবেন, কিন্তু মনে রাখবেন ঈদের পরে কিন্তু হচ্ছে আমি কারো কোনো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো না। যা হচ্ছে অ্যাডমিশন আপনারা নেবেন, 500 টাকা ডিসকাউন্ট যদি নিতে চান সব হচ্ছে ঈদের আগে। সো যারা হচ্ছে স্ট্রিক্ট গাইডলাইন পছন্দ করেন তারা চাইলে চেক আউট করতে পারেন, আর যারা মনে করেন যে না আমার এত গাইডলাইন, এত কড়াকড়ি পড়াশোনা পছন্দ না, তারা স্কিপ করতে পারেন। সো আমাদের প্যাসেজটার নাম হচ্ছে শুড উই স্টপ ইটিং মিট। আমাদের শুরুতে হচ্ছে প্রশ্নগুলো ছিল সামারি কম্পিটিশন, সরি, আর এটার নাম কি, প্যারাগ্রাফ ম্যাচিং, প্যারাগ্রাফ ম্যাচিং ও ইনফরমেশন ট্রান্সফার। দেন ছিল হচ্ছে সামারি কম্পিটিশন, আর তারপর হচ্ছে লিস্ট অফ পিপল। ঠিক আছে, সো এই হচ্ছে 3 টাইপের প্রশ্ন। নর্মালি যেরকম হচ্ছে আপনার প্যাসেজগুলোতে আসে, প্যাসেজ টুতে আসে, তার থেকে আহামরি কোনো ডিফারেন্স এখানে নাই। সো চলেন আমরা হচ্ছে এটাকে শুরু করি। টাইমার অ্যাড করে দিচ্ছি। টাইমার অ্যাড করলে এখানে প্রবলেম, আমি তো হচ্ছে 20 মিনিটে ভিডিও মেক করি না, একটু টাইম লাগে, এই জন্য টাইমারটা অ্যাড করলে প্রবলেম। তো যাই হোক, চলেন আমরা এটাকে সলভ করা যাক। আমরা ফার্স্টে কি করবো, আমাদের এখানে যে প্রশ্নগুলো আছে এইগুলোকে আমরা কয়টা পার্টে ভাগ করে নেব, যেন আমাদের ম্যাচ করতে একটু ইজি হয়। এবং আমি গত যে ভিডিওটা আপলোড করছি না ম্যাপের উপরে, ওইটা নাকি 9 তারিখ এক্সামে হচ্ছে আবার চলে আসছিল। সো ডেফিনেটলি বুঝতে পারতেছেন যে আমি যেসব ভিডিও মেক করি এগুলো কোনো না কোনো এক্সামে অবশ্যই চলে আসে। তো মনোযোগ দিয়ে হচ্ছে ভিডিওগুলো দেখবেন অ্যান্ড চেষ্টা করেন আনসারগুলো মুখস্থ করে ফেলার জন্য। যদি একটা প্যাসেজ এরকম হয় যে আপনি 5 মিনিটে এক্সামে শেষ করে ফেলতে পারতেছেন এবং সবগুলো কারেক্ট হয়ে গেছে, ওই এক্সামে তো হচ্ছে আপনার 7.5 কেউ আটকাতে পারবে না। The suggestion that people may need to adapt to a different quality of meat. তো এখানে হচ্ছে কি বলবে, যে মানুষদেরকে অ্যাডাপ্ট করতে হবে, পিপলদের অ্যাডাপ্ট করতে হবে, নিড টু অ্যাডাপ্ট ডিফারেন্ট কোয়ালিটি অফ মিটের সাথে। ঠিক আছে, ডিফারেন্ট কোয়ালিটি অফ মিট এটা বলবে। A description of the way people feed in the past. A description of the way animals feed in the past. আমার কি হয়েছে, আমার রোজায় ধরছে মনে হয়, আমি ওয়ার্ড টোয়ার্ড উল্টাপাল্টা পড়তেছি। A description of the way animals fed in the past. So অ্যানিমেলদেরকে হচ্ছে পাস্টে ফিড করা হইতো, এটার একটা ওয়ে নিয়ে হচ্ছে কথা বলবো, যে এমন এমন করে অ্যানিমেলদেরকে আগে ফিড করা হইতো, খাওয়ানো হইতো। A prediction in regard to human demand for meat. So হিউম্যান ডিমান্ড ফর মিট, মিটের জন্য মানুষের ডিমান্ডের একটা প্রেডিকশন বলবে। সো ডেফিনেটলি এখানে হচ্ছে ফিউচার নিয়ে কথাবার্তা বলবে। দ্য পটেনশিয়াল কনসিকুয়েন্সেস অফ আ মিট ফ্রি ওয়ার্ল্ড ফর দ্য ক্লদিং ইন্ডাস্ট্রি। সো ক্লদিং ইন্ডাস্ট্রির জন্য এই মিট ফ্রি ওয়ার্ল্ডের যে হচ্ছে একটা কনসিকুয়েন্স, যে পটেনশিয়াল কনসিকুয়েন্স, যে যদি পৃথিবী মিট ফ্রি হয়ে যায় তাহলে ক্লদিং ইন্ডাস্ট্রিতে হচ্ছে এরকম জিনিসপত্র দেখা যাবে বা এরকম ফলাফল, এরকম খারাপ কিছু এটা ঘটবে, এরকম নিয়ে হচ্ছে কথাবার্তা বলবে। ঠিক আছে, চলেন এখন হচ্ছে আমরা এ নামে প্যারাগ্রাফে মুভ অন করি আর দেখি এখানে হচ্ছে এই চারটার মধ্যে কোনোটা আছে কিনা। The call for people to eat less meat to save the planet is growing louder, so if less is good, wouldn't none be better? To find out, let's imagine that what would happen if world eliminate meat, milk and egg from its diet, then trace the effects. Last year,
The world consumed 289 million tons of meat, 700 million of tons of milk, and 1.5 billion eggs. Eventually speaking, this came at an enormous cost. So এখানে হচ্ছে জাস্ট আপনার যেই কনসেপ্টটা আছে যে আমাদের মিট ইটিং অফ করে দেওয়া উচিত, এটা নিয়ে কথাবার্তা বলছে না। এখানে কোনো ডিফারেন্ট কোয়ালিটির মিটের কথা বলছে না, এখানে অ্যানিমেলের পাস্টের কথা বলছে না, ডিমান্ড বাড়বে সেটা বলছে, just বলছে গত বছর এত এত খাইছে, বাট ডিমান্ড বেড়ে যাবে, এরকম কিছু বলে নেই। তারপর করেন বি নম্বরে, all agriculture damages the environment. Take for example the field forest and the common use of irrigation systems. And it may surprise you to know what agriculture creates more greenhouse gases than all methods of transport put together. Livestock farming does the most damage. In part, this is because most livestock eat grain that could be used to feed human population, and farmers be forced to grow more than we would otherwise need to meet the demand. Altogether, if we switch to vegan diet, meaning no meat, dairy, or eggs, the land currently required for crops would drop by estimated 21%, about 1 million hectare, roughly size of India. Okay, so এখানে বেসিক্যালি বলতেছে যে কৃষি কি বলে লাইভস্টকের কারণে বা আপনার হচ্ছে গৃহপালিত পশুর কারণে গ্রিন হাউস এমিশনটা অনেক বেশি বেড়ে যায়, কারণ তাদের জন্য অনেক বেশি গাছ উৎপাদন করা লাগে, অনেক বেশি খাবার তাদের জন্য উৎপাদন করা লাগে। এই টাইপের কথাবার্তা বলছে, যার সাথে আপনার যেই প্রশ্নগুলো আছে তার কিন্তু একটাও ম্যাচ করতেছে না। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে সিতে মুভ করি, দেখি এখানে কিছু আছে কিনা। One environmental impact that would also lessen through a reduction in animal farming would be that of the nitrogen emitted from agriculture process. Okay, which spreads into both waterways and lands. According to environmental scientist Alison Leach, if everyone eliminated dairy products and eggs, this kind of pollution would fallen by 60%. Livestock production has another serious environmental impact. Global statistics are hard to come by, but in the US, at least, livestock account for 55% of erosion, mostly from forests being cut down to make way for grazing land. On top of this, half of all antibiotics manufactured are fed to livestock as part of their normal diet, a practice that is leading to drug-resistant bacteria. এখানে হচ্ছে আপনার ফার্মিং এর কারণে যে নাইট্রোজেন এমিশন হয় এবং এটা যে হচ্ছে ওয়াটার এবং ল্যান্ড দুটাকেই পলিউট করে, এটা কথাবার্তা বলছে। দেন বলছে যে হচ্ছে যদি এইগুলাকে এই ডেইরি প্রোডাক্ট এবং এগ না খায় তাহলে এই যে পলিউশনটা আছে 60% কমে যাবে, এমনকি ইউএসএ তে 55% পলিউশনটা হয় শুধুমাত্র এই ফার্মিং এর কারণেই। তো এই টাইপের কথাবার্তা বলছে। তো না এটার সাথে হচ্ছে আপনার মানে কোনোটাই মিলতেছে না, ক্লদিং ইন্ডাস্ট্রি কোনো মেনশন নাই, ডিমান্ড বেড়ে যাবে মিটের এরকমও কিছু বলে নাই। তারপর হচ্ছে আপনার আগে কিরকম করে খাওয়ানো হতো, নো নাথিং। দেন আসেন ডি নাম্বারে, in some parts of the world today, livestock like chickens, for instance, can subsist on to leftovers and whatever they find. সো চিকেনের কথা বলতেছে যারা হচ্ছে লেফটোভার মানে কি যেই খাবারগুলো অপচয় হয়েছে এমন খাবার খেয়ে হচ্ছে ওরা বেঁচে থাকতে পারে। Tara, who heads the food, points out the usefulness of these animals. So এই চিকেনের ইউজফুলনেসটা সে পয়েন্ট আউট করছে by giving them our leftovers. She says they deal with our rubbish and we get meat. ওকে, সো আমাদের রাবিশ তারা খায় এবং আমরা হচ্ছে মিট পাই। দেন তারা আবার বলছে, তারা অ্যাডমিটস though if this kind of approach were generally adopted, it would require a major adjustment in food preferences. People would have to get used to chicken, for example, with less fat. তো এখানে বলতেছে যে যদি এই জিনিসটা করা হয়, এই জিনিসটা অ্যাডাপ্ট করা হয় অ্যাপ্রোচটা, তাহলে মানুষদেরকে ফুড প্রেফারেন্সে হচ্ছে অ্যাডজাস্ট করতে হবে এবং চিকেনের সাথে হচ্ছে ইউজ টু হইতে হবে, বিফ বা মাটন না খেয়ে চিকেনের সাথে হচ্ছে ইউজ টু হইতে হবে। তাহলে এখানে কি নিয়ে কথা বলতেছে দেখেন তো, এখানে যে অ্যাডজাস্ট করে অ্যাডাপ্ট করার কথা বলতেছে এবং হচ্ছে কি আপনার একটা ডিফারেন্ট কোয়ালিটি অফ মিটের সাথে, যেটা কি অ্যাকচুয়ালি চিকেন, সো চিকেনের সাথে হচ্ছে অ্যাডাপ্ট করার কথা বলতেছে। দ্যাট মিনস এটার আনসার আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে ই। এখন আমাদের বাকি যে প্যারাগ্রাফগুলো আছে এগুলোতে কিন্তু আনসার থাকার চান্স অনেক বেড়ে যাবে, কারণ উপরে প্যারাগ্রাফগুলোতে আনসার ছিল না, তাই না? ওকে, তারপর আসেন আমরা হচ্ছে কি এটা পড়ছি, টি নাম্বারটা হচ্ছে আমাদের পড়া হয়েছে। আচ্ছা, জাস্ট আ মোমেন্ট, আমরা কি ডি নাম্বার প্যারাগ্রাফটা পড়ছিলাম?
ডিনার প্যারাগ্রাফ পড়ছি মনে তো হয় না, আমি ঠিক ভুলে গেছি। মিট ফ্রি ওয়ার্ল্ড উড বি গ্রিনার ইন মেনি ওয়েজ হাউএভার ইফ এনিওয়ান অ্যাডাপ্ট টু গিভ আপ মিট। আই থিংক ডি নাম্বার পড়ি নাই, ইতে চলে আসছে সি পড়ে। আচ্ছা, ডিতে কি বলতেছিল? আস আ মিট ফ্রি ওয়ার্ল্ড দেন উড বি গ্রিনার ইন মেনি ওয়েজ। সো মিট ফ্রি ওয়ার্ল্ডে কি হবে, আপনার হচ্ছে অনেক বেশি গ্রিনার হয়ে যাবে। However, if anyone adapt to give up meat, there would be significant costs too. For most human history, livestock grazed on land that wasn't suitable for, আচ্ছা এটার অর্থটা হচ্ছে চাষাবাদ আর কি, ঠিক আছে? এটার প্রনাউন্সিয়েশনটা কি, সামথিং প্লাঙ্গিং, প্লাঙ্গিং এরকম। and is doing so, they converted inedible grass into edible meat and milk. দেখেন এখানে হচ্ছে কি পাস্ট নিয়ে কথা বলতেছিল না, যে আমাদের হিউম্যান হিস্টোরিতে এরকম হয়েছিল যে লাইভ স্টক মানে পশু পাখি যারা আছে তারা এমন সব আম, জায়গাতে হচ্ছে ঘাস খাইতো যেটা, যেখানে হচ্ছে চাষ করার যোগ্য ছিল না। যাতে করে কি হয়েছে, যেই ইনএডিবল গ্রাস আছে, যে গ্রাসগুলো আমরা খেতে পারবো না, ওরা হচ্ছে ওগুলো খেয়ে আমাদের জন্য এডিবল মিট অ্যান্ড মিল্ক প্রডিউস করতো। সো দেখেন এখানে 15 নাম্বার যেটা আছে, 15 নাম্বারটার সাথে কিন্তু মিলতেছে যে আপনার হচ্ছে পাস্টে এনিমেলরা কি খাইতো, কি খাওয়ানো হইতো, এটা নিয়ে কিন্তু এখানে কথা বলতেছে। তো আই থিঙ্ক আমি শুরুতে পড়ার সময় ডিটা মিস করে গেছিলাম। আচ্ছা, সো আমরা ডি এবং ইতে দুইটা আনসার পাইছি। এখন আসেন এফ এ। এফ এ কি বলতেছে? Another downside to meat-free world would be the disappearance of animal byproduct. So animal-এর যে byproduct আছে এটা disappear হয়ে যাবে যদি হচ্ছে meat-free world-এর দিকে আমরা আস্তে আস্তে ধাবিত হই। Such a world would have to replace 11 trillion tons of leather and 2 million tons of wool that came annually from livestock farming. দেখেন এখানে হচ্ছে কি লেদার এবং উল এইটা হচ্ছে কমে যাবে বলতেছে। যদি ওয়ার্ল্ড মিট ফ্রি হয়ে যায়, আমরা যদি হচ্ছে পশু পাখিকে না খাই, তাহলে পৃথিবী জুড়ে কি হবে, এই যে উল এবং লেদার আছে এটা কমে যাবে। তো এটার সাথে কোনটা মিলতেছে, এই যে দেখেন এটার সাথে 17 নাম্বারটা মিলতেছে। 17 আনসার হচ্ছে এফ। ওকে, এখন তিনটা প্যারাগ্রাফ বাকি আছে, তিনটার মধ্যে একটা আনসার আপনার অবশ্যই থাকবে। দেখি একটা কি আছে, এখন শুধু আপনি খুঁজতে হবে যে ফুডের ডিমান্ডটা বাড়তেছে, মানে মিটের ডিমান্ডটা হচ্ছে দিনকে দিন বাড়তেছে। What if we decide on a non-meat vegetarian diet rather than a vegetarian diet? After all, milk and eggs are very efficient ways of producing animal calories. It's difficult to switch to non-meat. Okay, it is difficult to switch to non-meat, but milk diet, says Helmut, a social ecologist. Dairy cows must calve every year to keep producing milk. So dairy cow মানে যেই গরু হচ্ছে দুধ দেয়, ওইসব গরুদের হচ্ছে প্রত্যেক বছরই বাচ্চা প্রসব করা লাগে যেন হচ্ছে ওরা মিল্ক প্রডিউস করতে পারে। অ্যান্ড অনলি হাফ দেয়ার অফস্প্রিংস উইল বি ফিমেল, এবং অর্ধেক হচ্ছে ফিমেল থাকবে যারা সামনে হচ্ছে যে আবার বাচ্চা প্রসব করতে পারবে। হোয়াইল মেনি ভেজিটেরিয়ান সি মোরাল রিজনস নট টু কিল অ্যান্ড ইট দ্য মেল। সো যদিও হচ্ছে যে মেল বাচ্চাগুলো আছে ওদেরকে কিল না করার কিছু মোরাল রিজন কিছু কিছু ভেজিটেরিয়ান দেখাইতে পারে, there is surely no practical reason to waste so much meat. So মিটকে ওয়েস্ট করার কোনো মানেই হয় না, মানে যেই মেল বাচ্চাগুলো আছে গরুর ওইগুলাকে খাওয়া যেতেই পারে, এইরকম কথাবার্তা হচ্ছে জিতে বলতেছে। তো এটার সাথে হচ্ছে মিটের ডিমান্ড বাড়বে, এটা তো কোনো সম্পর্ক নাই। এইচ কি বলতেছে? সো even though a meat-free world sounds good on paper, it is likely that a utopian future will still have some animal products in it. The real question then are how much meat do we want and how will we produce it? The answers depend on how you approach these questions. The most straightforward approach is to assume that the world will continue to want ever more meat. দেখেন এখানে বলতেছে যে পৃথিবী আরো আরো বেশি মিট চাবে। The United Nations best guess is that by 2050 the world will need to more than double its production of meat. An increase that world would be eventually disastrous. So এখানে বলতেছে কি প্রোডাকশন, মিটের প্রোডাকশন ডাবল করতে হবে। সো ডিমান্ড হচ্ছে বাড়তেছে, এটা এই যে আছে। সো আমাদের এইটুকু ডান। এখন আসেন আমরা দেখি বাকিটুকু করি। এগ্রিকালচার কজ সিগনিফিকেন্ট হার্ম। এখন এগ্রিকালচার এনভায়রনমেন্টে হার্ম করে, এইটা কোথায় কথাবার্তা বলছে এটা নিয়ে মনে আছে? আই থিঙ্ক দুইটা প্যারাগ্রাফ ছিল যেখানে হচ্ছে আপনার এগ্রিকালচারের হার্মনেস নিয়ে হচ্ছে কথাবার্তা বলতেছিল। সেই দুটো প্যারাগ্রাফ কোনটা? সেটা ছিল বি এবং সি, মনে আছে? বি এবং সিটি কি?
ছিল। এবং এখানে একটা মজার বিষয় দেখেন যে বি এবং সিতে কিন্তু অ্যাকচুয়ালি কোনো আনসার নাই। এটা অনেক হয়, আপনি এই জিনিসটা আগে লক্ষ্য করছেন কিনা জানি না, এই জিনিসটা আইএলটিএস এ প্রচুর হয় যে আপনি এরকম করে পড়বেন, ওই প্যারাগ্রাফ ম্যাচিং সলভ করবেন, যেই প্যারাগ্রাফগুলোতে আনসার নাই পরে যদি এরকম গ্যাপ থাকে তাহলে ওইটা ওইখানে নিলেন। আচ্ছা যাই হোক, agriculture causes significant harm to environment in many ways, including the frequent use of something in modern farming and cutting down trees. So, ট্রি কাট ডাউন করার কারণে এবং আরেকটা কিছু অনেক বেশি ব্যবহার করার কারণে হচ্ছে প্রবলেমটা মেইনলি ক্রিয়েট করতেছে। সো টেক এক্সাম্পল, ফেল্ড ফরেস্টটাকে ফিল করে ফেলতেছে, মানে ট্রি কাট করে ফেলতেছে। অ্যান্ড দ্য কমন ইউজ অফ ইরিগেশন সিস্টেম, সো কোনটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি ইউজ করতেছে বা কমনলি ইউজ করতেছে? ইরিগেশন সিস্টেমস। সো এটা হচ্ছে আপনার এখানে আনসার। যদি এখানে নো মোর দেন শুধু ওয়ান ওয়ার্ড অনলি থাকে তাহলে হবে আনসার ইরিগেশন, যদি ওয়ান ওয়ার্ড অনলি থাকে আনসার হবে শুধু ইরিগেশন। ওকে, তারপর হচ্ছে ইট ইজ অলসো রেসপন্সিবল ফর দ্য প্রোডাকশন অফ মেনি গ্রিনহাউস গ্যাস মোর সো দ্যান ড্যাশ ইজ। সো এখানে এটার প্রশ্নের অর্থ কি, যে এইটা গ্রিনহাউস গ্যাস প্রডিউস করার জন্য দায়ী অন্য কোন একটা কিছু থেকে, অন্য কোন একটা কিছু থেকে বেশি এই ফার্মিংটা হচ্ছে দায়ী। সো কি থেকে বেশি ফার্মিংটা দায়ী এটা আপনার দরকার। তো চলেন দেখি। Creates more greenhouse gas than all method of transport put together. সো কি থেকে হচ্ছে বেশি এরা গ্রিনহাউস গ্যাস প্রডিউস করতেছে? ট্রান্সপোর্ট থেকে বেশি। দ্যাট মিনস আপনার এটার আনসার হচ্ছে কি এখানে ট্রান্সপোর্ট। তারপর 20 নাম্বার কি বলতেছে? A meat-free diet, a meat-free diet would mean that actually less would be needed for crops. সো যদি হচ্ছে মিট ফ্রি ডায়েট হয়ে যায় তাহলে ক্রপের জন্য কোন জিনিসটা কম লাগবে? ওকে দেখি কি কম লাগবে। ফার্মার ফার্স্ট টু গ্রো মোর আদারওয়াইজ মিট দ্য ডিমান্ড, মেইনটেইন ডেইরি এগ, দ্য ল্যান্ড কারেন্টলি রিকোয়ার্ড ফর ক্রপস উড বি ড্রপ। দেখেন এখানে বলতেছে যে যদি ইফ উই সুইচ টু ভেগান ডায়েট মিনিং নো মিট ডেইরি অর এগ, দ্য ল্যান্ড কারেন্টলি রিকোয়ার্ড ফর ক্রপস উড ড্রপ বাই এস্টিমেটেড 21%। সো কোন জিনিসটা কমে যাবে? ল্যান্ডটা হচ্ছে কি কমে যাবে। দ্যাট মিনস আপনার 20-এর আনসার হচ্ছে ল্যান্ড। তারপর আ মিট ফ্রি ডায়েট উড অলসো মিন লেস কেমিক্যাল পলিউশন স্পেশালি ইন ফর্ম অফ ড্যাশ। সো একটা কেমিক্যাল পলিউশনের কথা বলবে যেটা কিছু একটার ফর্মে হইতেছে। কিসের ফর্মে হইতেছিল? কেমিক্যাল পলিউশনের কথা তো হচ্ছে আমরা এখানে নাইট্রোজেনের পাইছিলাম, মনে আছে? দেখেন এখানে বলছিল যে ওয়ান এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট দ্যাট উড অলসো লেসেন থ্রু এ রিডাকশন ইন অ্যানিমাল ফার্মিং উড বি that of the nitrogen emitted in agriculture process which spreads in both waterways and land. So nitrogen in form of nitrogen, so নাইট্রোজেনের ফর্মে যে পলিউশনটা হইতেছে এটা কি হবে? কমে যাবে। সো স্পেশালি ইন ফর্ম অফ নাইট্রোজেন। দেন লাস্ট ওয়ান, ইউএস এর কথা বলছে। ইউএস এর কথা হচ্ছে যেখানে ছিল ইউএসএ। In the US, there is a clear evidence that considerable death occurs, although there is no information on these from other countries. তো একটা হিউজ পরিমাণে কিছু একটা ঘটে ইউএসএ তে, যেটা অন্য কোনো কান্ট্রিতে ঘটে কিনা এমন ক্লিয়ার এভিডেন্স নাই। ওকে, সো কি ঘটে দেখা যাক। মোস্টলি ফ্রম ফরেস্ট বিং কাট ডাউন, অন টপ অফ দিস হাফ অফ দ্য। আচ্ছা দেখেন এখানে বলছে গ্লোবাল স্ট্যাটিস্টিক্স আর হার্ড টু কাম বাই। গ্লোবাল স্ট্যাটিস্টিক দিয়ে হচ্ছে এটা প্রমাণ করা যাচ্ছে না, বাট ইন দ্য ইউএসএ তে অ্যাটলিস্ট, ইউএসএ তদন্ত হইতেছে এটা শিওর, লাইভস্টক অ্যাকাউন্ট ফর 55% অফ এরোশন। সো যে এরোশনটা হইতেছে, যে ক্ষতিটা হইতেছে, ক্ষতির 55%। এখন 55% দ্বারা কি মিন করতেছে? 55% দ্বারা হচ্ছে কনসিডারেবল অ্যামাউন্ট মিন করতেছে। ঠিক আছে, কনসিডারেবল এই কথাটা কি মিন করতেছে? দ্যাট মিনস এটার আনসার হচ্ছে কি এরোশন। তো আবার মনে করে দিই, আমার নতুন ব্যাচ 25 তারিখ থেকে শুরু হইতেছে, কেউ চাইলে এনরোল হইতে পারেন। নাও এবার একটু মজার বিষয় দেখেন, আমি যখন এটা সলভ করতেছিলাম আমার হচ্ছে 14 মিনিটের মতো সময় লাগছিল। হ্যাঁ, 14 মিনিট আমি সলভ করে ফেলছিলাম। নাও সেটা আমি কিভাবে পারছিলাম? কারণ আমি যখন একটা জিনিস পড়ি আমি দ্রুত পড়ি, ঠিক আছে, কিন্তু পড়ার পরে আমার জিনিসটা মনে থাকে যে কোন প্যারাগ্রাফে কি নিয়ে কথা বলছিল। সো আমার ওই জায়গাতে অনেকটুকু টাইম সেভ হয়। আমি যখন পরবর্তী প্রশ্নগুলোতে আসি তখন সেই প্রশ্নটা কোথায় খুঁজতে হবে না খুঁজতে হবে এটার একটা প্রপার আইডিয়া আমি পেয়ে যাই। দেখেন এখানে একটা মজার বিষয় দেখাই, আপনি যদি এই সেন্টেন্সগুলো একটু ভালো করে পড়েন তাহলে আইডিয়া পেয়ে যাওয়ার কথা যে এটা কোথায় থাকতে পারে, এবং আপনি সেখানে যে শুধু ওইখানে কোন নামটা ছিল ওইটা দিয়ে আপনি আনসারটা করে দিতে পারেন।
সাপোজ দেখেন, ইট ইজ নট পসিবল টু সে দ্যাট ভেজিটেরিয়ান ডায়েট ইজ রাইট টু এভরিওয়ান। এটা আমরা কোথাও পাই না যে সবার জন্য ভেজিটেরিয়ান ডায়েটটা সুইটেবল হবে, তো এটাকে আমরা হোল্ডে রাখি। দেন আসেন 24 নাম্বার কি বলতেছে, ইট মে বি ইকোনমিক্যালি প্রেফারেবল টু ফার্ম এনিমেলস ইন লিমিটেড স্পেস। আচ্ছা, আমাদের একটা প্যারাগ্রাফ বাকি ছিল মনে আছে, এই আই নাম্বার প্যারাগ্রাফটা বাকি ছিল। আচ্ছা, আপাতত আমরা কিছু না করি, আমরা বাকি প্রশ্নগুলো পড়ে দেখি। ইট ডাজ নট মেক সেন্স টু গিভ আপ মিট উইদাউট গিভিং আপ ডেইরি প্রোডাক্টস টু। দেখেন, ডেইরি প্রোডাক্ট এবং মিট, এটা নিয়ে কোথায় কথা বলছিল মনে আছে? ওই যে এক জায়গাতে আপনার ওই গরুর কথা বলছিল। দেন গরু হচ্ছে প্রত্যেক বছর অনেকগুলো লাইক ছেলে বাচ্চা প্রসব করে, ওইগুলোকে খাওয়া উচিত, এরকম কথাবার্তা বলছিল। সেটা কোথায় ছিল? সেটা ছিল হচ্ছে জিনামা প্যারাগ্রাফে। এবং জিনামা প্যারাগ্রাফে হচ্ছে কার নাম দেওয়া আছে? হেলমাটের নাম দেওয়া আছে। জিনামা প্যারাগ্রাফে হেলমাটের নাম দেওয়া আছে। এবং এই প্যারাগ্রাফে হচ্ছে এই টাইপের কথাবার্তা ছিল। দ্যাট মিনস আপনার এটার আনসার কি হবে? ডি নাম্বার, হেলমেট। 26 কি বলতেছে, সাম অ্যানিমেলস ক্যান বি ফিড ইন আ ওয়ে দ্যাট অ্যালাউস ওয়েস্ট টু বি রিসাইকেল। আচ্ছা, ওয়েস্ট দিয়ে হচ্ছে আপনি একটা অ্যানিমেলকে খাওয়াবেন, এই টাইপের কথাবার্তা কোথায় ছিল? মনে করেন চিকেনের কথা যেখানে ছিল, মনে আছে? চিকেনকে হচ্ছে আপনি আপনার যেই লেফট ওভার আছে ওগুলো দিয়ে দিবেন। এখন চিকেন নিয়ে কোথায় কথাবার্তা বলছিল? চিকেন নিয়ে ইতে মনে হয় কথাবার্তা বলছিল। হ্যাঁ, চিকেন। এখন ইতে হচ্ছে কার নামটা ছিল? ইতে নাম ছিল হচ্ছে আপনার এই যে টারা, রাইট? ইতে ছিল টারার নাম, তাহলে 26-এর আনসার কি হবে? টারা। এখন বাকি যে দুটো আছে এই দুটাকে আমি কোথায় খুঁজবো? আমাদের একটা প্যারাগ্রাফ বাকি ছিল মনে আছে, এই প্যারাগ্রাফটা পড়ে দেখি যে এখানে আমি আচ্ছা দাঁড়ান 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 দাঁড়ান, এটা আমি হচ্ছে রিফ্রেশ মারি। তো এইখানে আমি এখন যে এই দুটার মধ্যে একটা খুঁজবো, আমি আনসারগুলো আবার একটু দিয়ে দিই আপনাদের। এটা কি ছিল? এটা ছিল হচ্ছে টারা, না এটা ছিল হচ্ছে ডি নাম্বার অলমোস্ট, এটা ছিল হচ্ছে ঠাড়া। তো এখানে যে আইতে যে হচ্ছে আমি দুটার মধ্যে একটাই খুঁজবো। দুটো কি? একটা হচ্ছে আপনার যে ভেজিটেরিয়ান ডায়েটটা সবার জন্য সুইটেবল না, আরেকটা হচ্ছে যে ইট মে বি ইকোনমিক্যালি প্রেফারেবল টু ফার্ম অ্যানিমেলস ইন লিমিটেড স্পেস। দেখি এরকম কিছু আছে কিনা আইতে। Under this scenario, the goal will have to be producing the most meat at the lowest environmental cost. According to Walter Falcon, an agricultural economist, এখানে এখানে একজন ইকোনমিস্টের কথাবার্তা বলতেছে। ইকোনমিস্ট, অর্থনীতিবিদ, এগ্রিকালচার ইকোনমিস্টের একটা স্টেটমেন্ট আছে। This means fewer free range cattle and sheep in green field. This means fewer free range cattle and sheep in green fields. If you are going to keep some livestock system, I think the ones you will want to keep are the intensive ones. He says, of course, this does not take into account animal welfare issues. সো দেখেন এখানে কি বলতেছে, এখানে হচ্ছে বেসিক্যালি আপনার একজন ইকোনমিস্ট একটা কথা রেফার করতেছে যে যদি একটা আপনি সিস্টেমের মধ্যে, যদি আপনি একটা সিস্টেমেটিক ওয়েতে চাষ করেন, তাহলে আপনি জাস্ট হচ্ছে হয়তো বা ওই রকম পশু পাখিকেই চাষ করবেন, বা ওই রকম প্রাণীকেই হচ্ছে আপনি পালন করবেন যারা কি ইন্টেন্সিভ, যারা আপনাকে অনেক বেশি প্রোডাক্ট দিবে। ঠিক আছে? এবং এখানে কি থাকবে না, এনিম্যালের যে হচ্ছে ওয়েলফেয়ার আছে, যে ওদেরকে খুব ভালো করে রাখতে হবে, এরকম হচ্ছে কিছু থাকবে না। দেখেন এখানে কি একটা ইকোনমিক্যাল দৃষ্টিভঙ্গি কিন্তু নিয়ে আসছে, রাইট? এবং এইটুকু যে মিলছে এখানে, এখানে যে একজন ইকোনমিস্টের কথাবার্তা আছে, এই টাইপের কথা আপনি বাকি প্যারাগ্রাফের যেখানে যেই খুঁজেন না কেন আর কিন্তু কোথাও হচ্ছে পাবেন না। এটা হচ্ছে ওই আপনার ইয়ে বলে এলিমিনেশন অ্যাপ্রোচ, যে একটা জিনিস একটা জায়গাতেই থাকে, ওইখানে যদি সামান্য একটু মিলে আপনি শিওর হয়ে সেটাকে আনসার করে দিতে পারেন। সো আপনার এইটার আনসার হচ্ছে তাহলে ওয়াল্টার, ই নাম্বার। লাস্ট ওয়ান, আর একটা বাকি আছে, যে এটার আনসার যে হচ্ছে ভেজিটেরিয়ান ডায়েটটা সবার জন্য প্রেফারেবল হবে না। এটাকে কোথায় খুঁজবো? এইটাকে দেখেন, আমরা এটা পড়ছি, এটা পড়ছি, এটাও পড়ছি, কোনটার কিছুটা বাকি ছিল মনে আছে? আমাদের হচ্ছে এই এফ নাম্বার প্যারাগ্রাফের আমরা শুধুমাত্র কিন্তু এইটুকু পড়েই আনসার করে দিয়েছিলাম, আমাদের এফ এর বাকিটুকু বাকি ছিল। আর কিন্তু মোটামুটি সব আমাদের পড়া হয়েছে। তাহলে আমরা এখন কোথায় পড়বো? আমরা হচ্ছে এফ এর এইটুকুতে পড়বো। আমরা এফ এর কি এইটুকুতে পড়বো। দেখি এখানে হচ্ছে এরকম কিছু বলতেছে কিনা যে ভেজিটেরিয়ান ডায়েটটা সবার জন্য সুইটেবল হবে না। ওকে, while there's no doubt that considerable reduction of meat consumption would have an environmental benefit,
we do have to be careful about saying it would be the best solution if the world went vegetarian, says Annette, chef executive আছে যাই হোক, for example the world's poorest rural residents. সো সে বলতেছে যে আমরা এটা বলতে পারবো না যে এটাই হচ্ছে সব থেকে বেস্ট সলিউশন। দেন বলতেছে যে যে পোরেস্ট রেসিডেন্টস আছে রুরাল এরিয়াতে, an animal may represent their only realistic hope for a little extra income, and a little animal protein can make a big difference to the marginal diet. সো এখানে বলতেছে যে যে রুরাল এরিয়াতে আছে, আমরা যদি হচ্ছে লাইক মিট ফ্রি হয়ে যাই তাহলে ওই যে ওরা একটা ইনকাম করতে পারতেছে, এবং এই অ্যানিমেলটাই যে হচ্ছে তাদের ইনকামের একটা লাস্ট রিয়েলিস্টিক হোপ, অনলি রিয়েলিস্টিক হোপ, এইটা হচ্ছে ওরা হারিয়ে ফেলবে। ঠিক আছে, তার মানে কি এখানে বলতেছে যে এই যে মিট ফ্রি ভেজিটেরিয়ান ডায়েটের যে বিষয়টা আছে, এইটা সবার জন্য হচ্ছে রাইট হবে না। রাইট, এখানে বলতেছিল যে we have to be careful about saying it would be the best solution if the world would went vegetarian. এটা যে বেস্ট সলিউশন হবে এটা বলতে আমাদের একটু ভাবতে হবে, কারণ এমনও কিছু মানুষ আছে যারা এটার উপর অনেক বেশি ডিপেন্ড করে। সো এটার আনসার হচ্ছে, তাহলে এটা কে বলতেছে, এখানে কার কথা আছে? অ্যানেটের কথা আছে। সো এটা হচ্ছে সি। এমন করে আমি সলভ করছিলাম, আমার এইটা করতে 8 থেকে 9 মিনিট টাইম লাগছিল, বাকি সবগুলো প্রশ্ন করতে এইখানে 4টা প্রশ্ন, এইখানে 1 2 3 4 5 4 5 9টা প্রশ্ন করতে আমার টাইম লাগছিল। ওখানে 9 মিনিট লাগে, আমি 14 মিনিট শেষ করি, মিনস হচ্ছে 5 থেকে 6 মিনিটের মতো হচ্ছে আমার জাস্ট টাইম লাগছিল এই 9টা প্রশ্ন করতে। তো এই সেম জিনিসটা আপনারাও ফিল করবেন যদি আপনারা সিরিয়ালি সলভ করেন, আপনারা তো সেটা করেন না, আপনারা হচ্ছে র্যান্ডম প্রশ্ন নেন, দেন এটাকে কোথায় খুঁজবেন না খুঁজবেন কোনো আইডিয়া থাকে না, পরে অনেক প্রবলেম হয়, অনেক সময় লাগে এগুলো করতে। আর এটা করতে যেটুকু সময় লাগার কথা ওইটাকে তো আপনি কোনোভাবেই সেভ করতে পারবেন না। এটা করতে, এই প্যারাগ্রাফ ম্যাচিং করতে যেটুকু সময় লাগার আপনার দরকার ওইটুকু আপনার লাগবে, আপনি এখন যেভাবেই সলভ করেন না কেন। কিন্তু আপনি যদি এটাকে শুরুতে ঠিকমতো করেন তাহলে বাকিগুলো করার জন্য যেটুকু সময় লাগার কথা ছিল ওইখান থেকে আপনি 2-4 মিনিট সেভ করতে পারবেন ডেফিনেটলি। ঠিক আছে, তো থ্যাংক ইউ এভরিওয়ান পুরো ভিডিওটা দেখার জন্য, এবং লাইক করে দিয়ে যান। অ্যান্ড আমি চেষ্টা করবো একটু কি মানে আরে আরেকটু হচ্ছে ঘন ঘন ভিডিও আপলোড করার জন্য। এমন একটা সময় গেছে যেখানে হচ্ছে আমি সপ্তাহে 6 দিনই ভিডিও আপলোড করতাম, প্লাস আমার সকালে 9:30 ভার্সিটি ক্লাস থাকতো, আমি 7টার সময় উঠতাম, উঠে ভিডিও মেক করে আপলোড করে দেন ক্লাসে যাইতাম। এমনও দিন পার করছি, অ্যান্ড ওইসব তো আপনারা যারা যারা নিউ সাবস্ক্রাইবার আছেন তারা জানেনই না, ওইসব জিনিস আপনারা অ্যাকচুয়ালি জানেনই না। আর আপনারা হচ্ছে এসে বলেন যে মানে উল্টাপাল্টা ভিডিও মেক করেই এইসব প্রশ্ন এক্সামে আসে না, হ্যান ত্যান ভয় দেখাই, মুরগি খুঁজি কোর্সের জন্য। আরে ভাই, স্ট্রাগল তো হচ্ছে আপনারা দেখেনি না, আপনারা তো হচ্ছে এই যে লাইক আপনাদের কাছে ভিডিও যাইতেছে এটার পিছনে জানেন আমার লাইক এফোর্ট দেওয়া লাগে, আমার হচ্ছে এসইও ঠিক মতো করা লাগে, আমার থাম্বনেল ঠিক মতো মেক করা লাগে। এই যে আপনি একটা আমার ভিডিও যে দেখতেছেন, আপনি ফার্স্ট টাইম যে আমার ভিডিওটা দেখতেছেন, এইটার পিছনে হচ্ছে আমার, আমি কত হচ্ছে এরকম হচ্ছে বুস্ট করে আমার, আমি ধরেন সাপোজ হচ্ছে একটা ভিডিও বুস্ট করলাম, ওখান থেকে হচ্ছে আমি 500 সাবস্ক্রাইবার ধরেন যদি পাই, ওখানে কি সবাই আমার কোর্সে ভর্তি হবে? নো, ওখানে হয়তো 2 জন 4 জন ভর্তি হবে, কিন্তু আমার কত টাকা লাগছে? ডেফিনেটলি 12টা টাকা লাগছে 500 সাবস্ক্রাইবার আনার জন্য। সো বাকি যে হচ্ছে ধরেন আপনার 498 জন সাবস্ক্রাইবার আছে, ওরা তো ঠিকই হচ্ছে এই যে আমি টাকা দিয়ে জিনিসটা বুস্ট করলাম ওইটার বেনিফিট পাইতেছে, তাই না? এই জিনিসগুলো আপনারা একদমই রিয়েলাইজ করেন না, আপনারা অনেক আনগ্রেটফুল মানুষজন। ঠিক আছে, থাকেন, আসসালামু আলাইকুম।